বঙ্গবন্ধু যে স্যাটেলাইটটা ছিল সেখানে কিছু নেটওয়ার্ক সেখানে সাময়িকভাবে নেট করা হয়েছিল। সেখানে বলানো হচ্ছিল যে আন্তর্জাতিক গণমাধ্যমে দেখাতে যে কোটা আন্দোলনকারীরা হচ্ছে জঙ্গি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ফুটপ্রিন্টটা নিয়ে আমরা ১ম এ কাজ করি। যেহেতু ওনার নির্দেশে সবকিছু হয়েছে। তো পত্রপত্রিকাতে এগুলো এসেছে প্রচুর। কিন্তু এটাকে আমরা আসলে সন্দেহাতীতভাবে কিভাবে এটা প্রমাণ করব? কারণ একটা বিষয় আপনাকে বলতে চাই, এনটিএমসির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তৎকালীন চাকরিচ্যুত জিয়াউল হাসান। চাকরিচ্যুত। জি, হ্যাঁ, চাকরিচ্যুত জিয়াউল হাসান সাহেব তখন কিন্তু উনি পুরো সিস্টেমটাকে আসলে মনিটর করতেন এবং উনি অনেক এক্সপেরিয়েন্সড একজন গোয়েন্দা এবং উনার ব্যাপারে তো আমাদের অপরাধ ট্রাইব্যুনালে অনেক অভিযোগ। আমি জাস্ট ডিজিটাল পার্সপেক্টিভেই বলতে চাইছি। তো উনি আসলে অনেক এক্সপেরিয়েন্সড এবং উনি অত্যন্ত আনুগত্য এবং উম্মা এবং ওই তৎকালীন সরকারের পক্ষে এবং ফ্যাসিবাদের যেসব অবকাঠামো আমরা যেটা আয়নাঘর বলি, আমি আসলে বলতে চাই এটা হচ্ছে ডিজিটাল আয়নাঘর। সেটা বললে আরো ভালো হবে। কারণ হচ্ছে যে যতগুলো গুম-খুন হয়েছে আমরা প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট পেয়েছি। যারা নিখোঁজ হয়েছে তাদের ফোনের সিডিআর থেকে আমরা দেখতে পেরেছি নিখোঁজ হওয়ার পূর্বে আইনশৃঙ্খলা বাহিনী কোন সংস্থা কোন আইডি দিয়ে তাকে ট্রেস আউট করেছে সেটার কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেছে। সেটা কিন্তু তারা মুছতে পারেনি, এটা মুছবেও না। এবং অনেক তথ্যপাত্র ডিলিট হয়েছে, সেগুলোকে আমরা রিকভার করেছি। তো শেখ হাসিনার ফুটপ্রিন্ট খুঁজতে আপনারা কোথায় কোথায় গেলেন? প্রথমে যে বিষয়টা হলো যে উনি তো মূলত মানে ওনার ফোন তো ট্রিগার করা থাকবে না, আমরা যে অডিও ক্লিপগুলো শুনতে পাই। তো এটা আসলেই ছিল না এবং অফিসিয়ালি কোনো ফোনে ওনার ভয়েসে কিন্তু ট্রিগার করা ছিল না। তো সেখানে কিন্তু বেশ কিছু মানে আমি বলবো যে এগুলো আসলে নিবন্ধনকৃত, কিন্তু যেগুলো আসলে ভুয়া নিবন্ধন কিছু সিম আমরা পাই টাওয়ার ডাম্পের মাধ্যমে। সেখানে গণভবনের ল্যাক্সেল নিয়ে আমরা কাজ শুরু করি এবং সেখান থেকে মূলত বেশ কিছু বেনামি সিম আমরা উদ্ধার করি। সেই সিমের ডেটাগুলো নিয়ে যখন আমরা ইনকোয়ারিগুলো করি তখনই আস্তে আস্তে আসলে ওনার এই নির্দেশিত ভয়েস ক্লিপগুলো চলে আসে এবং এতটা নগ্নভাবে এই জিনিসগুলো উপস্থাপিত হবে আমাদেরও আইডিয়ার বাইরে ছিল। সরাসরি নির্দেশ, লেথাল উইপেনের নির্দেশ এবং কিভাবে উনি মাঠ পর্যায়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে তথ্য সচিব থেকে শুরু করে মিলিটারি সেক্রেটারি থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটি সুনির্দিষ্টভাবে উনি নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেকটি ব্যাপার অত্যন্ত এবং ওনার কণ্ঠ, শব্দের চাপ, গতি, প্রয়োগ, আন্তর্জাতিক স্বীকৃত ডিজিটাল ফরেনসিকের যে সকল সফটওয়্যারগুলো নিয়ে আমরা এটা পরীক্ষা করেছি, সেটা সম্পূর্ণভাবে মানে নির্ভুল একটা এখন উনি কি এই যে নির্দেশগুলো বা এই যে কথোপকথনগুলো বা এই যে অডিওগুলো সেগুলো কি উনি হোয়াটসঅ্যাপে বা অন্য ইন্টারনেট কলে বলতেন নাকি সরাসরি ডিরেক্ট কলে বলতেন? আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা বলতে চাই যে সম্ভবত 18 তারিখে ওনাদের একটা কোর কমিটির মিটিং বসে। তো সেখানে আমরা দেখেছি 11 জন কোর কমিটি, সেখানে বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেক রকমের মানে সংস্থার প্রধান, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা নিয়ে উনি মিটিংগুলো করেন। মিটিংগুলো করার পর যেটা হলো ব্লক রেড শুরু হয়। ব্লক রেডের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে সবাইকে আইডেন্টিফাই করার জন্য ইন্টারনেটটা পরিকল্পিতভাবে শাটডাউন করা হয়। ইন্টারনেটটা যখন পরিকল্পিতভাবে শাটডাউন করা হয় তখনই আসলে আমাদের এনটিএমসি খুব স্পেসিফিকলি, আমি টেকনোলজির নামটা বলছি, অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই দুটো লোকেশনের মাধ্যমে সুনির্দিষ্ট কোন বিল কোন অল্টিচুটে আমাদের তৎকালীন কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা অবস্থান করছে, কতগুলো সিম পরিবর্তন করছে, প্রত্যেকটি জিনিস তারা আয়নার মতো পরিষ্কার করে দেখে এবং পরবর্তীতে যৌথ বাহিনীর আসলে হামলাগুলো হয়। এখন যেটা হয়েছে, তারা যেভাবে ট্রিগার করেছে, যেভাবে তারা গোয়েন্দা বৃত্তি করেছে, আমরা ঠিক সেই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো বের করতে পেরেছি এবং তারা যেভাবে মনিটর করেছে আমরাও ঠিক সেভাবে মনিটর করে বের করব কে কখন কোথায় কিভাবে। মানে সাবেক প্রধানমন্ত্রী হচ্ছে ডিরেক্ট কলে কথা বলতেন ওই সময়? জি, এবং উনি না, সবাই বাধ্য ছিল, সবাই বাধ্য ছিল এবং সেখানে হয়তো কিছু স্পেশালাইজড আমরা তদন্তে পেয়েছি। একটা স্যাটেলাইট নেটওয়ার্ক করা হয়েছিল, বঙ্গবন্ধু যে স্যাটেলাইটটা ছিল সেখানে কিছু নেটওয়ার্ক সেখানে সাময়িকভাবে নেট করা হয়েছিল। সেখানে বলানো হচ্ছিল যে আন্তর্জাতিক গণমাধ্যমে দেখাতে যে কোটা আন্দোলনকারীরা হচ্ছে জঙ্গি
এবং সেখানে তৎকালীন তথ্যমন্ত্রী সরাসরি এ বিষয়ে কথা হয়েছে যে জঙ্গি ন্যারেটিভটা দিলে পরে ছাত্রদের এটা বাইরের দেশে শিক্ষা, এটা সম্পূর্ণ অডিও ক্লিপ আছে